আমি চলে এসেছি মনীষ কিচেনে সকাল সকাল। আজকে কি করছি, আমার রোজ নামছে, কি কি রান্না আছে, কি কি পদ আছে তোমাদের দেখাবো। তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি, দেখতে থাকো। রোজ নামচায় আমার এই রান্নাঘরে এসে গেছি। এবার আমি এই যে পোস্ত করব, তার জন্য এই যে লাল লাল রং দেখছো তো, ইচ্ছে করে করেছি, আমরা তো একটু ঝাল বেশি খাই, ওই জন্য। এখন শুধু ওই লঙ্কা আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এটাকে কষাচ্ছি, এই ঝিঙে আর আলুটাকে কষাচ্ছি। ওটা এদিকে বেটে নেব। এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই যে পোস্তটা দিয়ে দিলাম, একটু জল মিক্স করে দিয়ে দিলাম। এই যে কষিয়ে তেল বেরিয়ে গেছে, এবার পোস্ততে আমি জল দিয়ে এবার ঢেকে দেব, এই ঢাকা দিয়ে দিলাম। যে এখানে সুজি দই এসব মিক্সড করে রেখে দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। আর এখানে অমলেট করছি, সব ব্রেকফাস্ট, আর এটা পোচ হবে। একটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে পোচটা আগে করে নেব। ফার্স্টে পোচটা করে নিচ্ছি। এই যে পোচটা হয়ে গেছে, এই যে পোচ নুন দিয়ে দিয়েছি, একটু পেপার দিলাম, ব্ল্যাক পেপার। এই যে ব্রেকফাস্ট একজনের রেডি, মানে ছেলের রেডি ব্রেকফাস্ট। এই যে ঢাকনা খুলেছি, এবার দেখি পোস্তটা কতটা কি হয়েছে। না, আলুটা একটু শক্ত আছে, আর একটু ঢেকে দেবো। ডিমের অমলেটটা হয়ে গেছে এক পিঠ। আমার হাজব্যান্ডের এটা ব্রেকফাস্ট, আরেকজনের হয়ে গেল। আর একটু তেল দিয়ে দিয়েছি, এইবারে চিল্লাটা হ্যাঁ, এই যে এক পাট হয়ে গেছে, আর এক পাট উল্টে দিয়েছি, এবার হোক। এই যে আমার চিল্লা রেডি ব্রেকফাস্টে, আমার জায়েরও রেডি, একই রকম সেম, তাই একটাই দেখালাম। বন্ধুরা, আমার ব্রেকফাস্ট একদম রেডি। দেখো, ঢোকলা নিয়েছি, আর চিল্লা নিয়েছি, আর এই চাটনি নিয়েছি। এদিকে পোস্তটা হচ্ছে, পোস্ত এবার হয়ে এসছে, ঢাকনাটা খুলে দিয়েছি, এবার একটু জল মরলেই হয়ে যাবে। আমার পোস্ত ডান। এবার এখানে মাছ ভাজবো। খুব বড় বড় ডিমওয়ালা ট্যাংরা, এই যে ডিমওয়ালা ট্যাংরা মাছ। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আবার ওদিকে মাছ ভাজছি, আরও কিছুটা বাকি আছে। এই সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে একটা পোনা মাছও ভাজা হয়ে গেছে। ছেলে ট্যাংরা মাছ খায় না, তাই জন্য ওর জন্য পোনা মাছ। এইবারে তেলটা একটু কমিয়ে নিয়েছি, একটুখানি পাঁচফোড়ন দেবো, বেশি না, অল্প পাঁচফোড়ন দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ সামান্য, আর নুন পরিমাণ মতো। হ্যাঁ, জল দিয়ে এটাকে কষাবো। এটা একটু কষানো হবে। এইদিকে ডাল বসে গেছে, আর এটা মাছের ঝালটা হচ্ছে। এই যে মাছের ঝালটা এতক্ষণ ধরে কষালাম মশলা দিয়ে, তেলও বেরিয়ে গেছে। এইবার আমি ধনে পাতার সঙ্গে কাঁচা লঙ্কা বেটেছি, ওটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্সিং করবো।
মিক্সি ধোয়া জলটা, বাচ্চার ধোয়া জলটা দিয়ে দিই। এর মধ্যে অনেকটা লেগেছিলো, এর মধ্যে কাঁচা লঙ্কাও ছিল, সেই জন্য আর কাঁচা লঙ্কা দিচ্ছি না। এটা এখন একটু ফুটুক, মাছের ঝোলটা ফুটে উঠেছে, এইবারে মাছগুলো দিয়ে দিলাম। এর সঙ্গে মাছগুলো ফুটুক, মাছের ঝালটা হয়ে এসছে, এবার একটুখানি শুধু ফুটবে। আমার ধনে পাতা দিয়ে মাছের ঝাল ডান, এইদিকে ডালও হয়ে গেছে, উচ্ছে সেদ্ধ দেবো, ওইদিকে পেঁপে সেদ্ধ হয়ে গেছে, ভাত বসে গেছে, এখানে ব্রাউন রাইস, দু রকম ভাত হয় আমাদের। আশা করি আজকে আমার রোজ নামটা ভালো লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসবো আরেকটি ব্লগ নিয়ে।